আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। একেবারে অল্প উপকরণ দিয়ে আর খুব কম সময়ে আমি তোমাদের বানিয়ে দেখাবো বাচ্চাদের জন্য হেলদি এবং টেস্টি পুষ্টিকর একটি প্যানকেক রেসিপি, যেটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। তো চলো আজকে আমি তোমাদের সেটাই বানিয়ে দেখাবো, কিভাবে খুব সহজে এই প্যানকেকটা আমি বানিয়ে থাকি। তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো। তার জন্য আমি প্রথমে কিন্তু দুটো কলা নিয়ে নিচ্ছি। এখানে দুটো কলা নিয়েছি। কলা দুটোকে এখন আমি ছিলে পরিষ্কার করে নেব আর টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারে এখন আমি কলাটাকে রেখে দিচ্ছি। ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি কলাটা কেটে নিলাম। এখানে আমার আরো একটা কলা আছে, যেটাকেও কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। আমি মিক্সিং জারে দিয়ে নিলাম, কারণ আমি মিক্সিং জারে কলাটাকে পেস্ট করে নেব। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। তো কলাটা কত সুন্দর পেস্ট হয়েছে দেখো। হাতে কিন্তু এত সুন্দর হবে না বলেই কিন্তু আমি এটাকে মিক্সিং জারে পেস্ট করে নিলাম। এখন এটাকে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। তো পুরোটাকে কিন্তু আমি পরিষ্কার করে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর পেস্ট হয়েছে কলাটা। এবারে এখানে আমি মিক্সিং জারে একটা ডিম পেস্ট করে নেব। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে আমি ভালোভাবে মিক্সিং জারেই পেস্ট করে নেব। এটা হাতে করার থেকে কিন্তু মিক্সির সাহায্যে খুব সুন্দর পেস্ট হয়। তো এগটাকে কিন্তু আমি মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি। দেখো এগটাও কিন্তু খুব সুন্দর ভাবে হয়েছে। এবার আমি কলার সঙ্গে এগটাকে ঢেলে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম। তারপর কিন্তু এখানে আমি দিয়ে দেব অল্প একটু দুধ। এই দুধটাকে কিন্তু আমি ঘন করে নিয়েছি চাল দিয়ে। তারপরে এখানে অল্প একটু দুধ দিয়ে দিলাম। তারপর যেটা দিব সেটা হচ্ছে, এখানে আমি 2 চামচা ওটস দেব। এখানে 2 চামচা ওটস দিচ্ছি। ওটসটাকে কিন্তু মিক্সির সাহায্যেই আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে 2 চামচা ওটস দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে একটা মিনি প্যাকেট আমি নিয়ে নিয়েছি আমলের গুঁড়ো দুধ। আমলের গুঁড়ো দুধটা দিলে ভীষণ সুন্দর টেস্ট আছে, তাতে করে বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে। এখানে আমি আমলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কারণ এখানে আমি কোনো চিনি, কোনো মিষ্টি, কোনো কিছু ব্যবহার করব না। কারণ হচ্ছে এটা বাচ্চাদের টিফিন বানাচ্ছি বলেই কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করছি না। তো আমি ভালোভাবে দেখো উপকরণগুলো দিয়ে দিলাম। তারপরে সবকিছু উপকরণ দিয়ে এখানে আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। ব্যাটারটাকে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু উপকরণ যেন সুন্দরভাবে একেবারে মিশে যায়। এবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। তোমরা চাইলে এখানে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারো। এখানে আমি ঘি দিয়ে বানাবো, তাই 1 চামচা ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। তোমাদের ঘনত্বটা একটু দেখিয়ে দিই ঠিক কেমন হয়েছে। তো ব্যাটারটা ঠিক এরকমই হবে। এই যে দেখতেই পাচ্ছ ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। তো চলো, ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে প্যানকেক বানানোর জন্য। ব্যাটারটা রেডি করে নিলাম। গ্যাসের উপরে কিন্তু আমি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটাও কিন্তু গরম হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। তোমরা চাইলে এটা বাটার দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। এখানে ঘি বা বাটার যে কোনো দুটোর মধ্যে একটা ইউজ করবে, তাতে করে ভীষণ সুন্দর টেস্ট আসবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঘি বা বাটার দিয়ে বানালে। এটা তেল দিয়ে করলে অতটা টেস্ট আসবে না।
তাতে করে ঘি বা বাটার দিয়ে বানিয়ে নিলে ভীষণ সুন্দর টেস্ট আসবে। এখানে কিন্তু আমি ঘিটাকে প্যানের মধ্যে সুন্দরভাবে পুরো প্যানের মধ্যে ব্রাশ করে দিলাম। এখন আমি ব্যাটারটাকে অল্প অল্প করে ছোট ছোট আকারে দিয়ে দেব। এখানে কিন্তু আমি দেখো একদমই ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে আমি একটুখানি ঢাকা দিয়ে দিব আর আঁচটা একেবারে কমিয়ে দেব, নইলে কিন্তু তলের দিকটা পুড়ে যাবে, সেই কারণে আমি আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি লো ফ্লেমে। এবারে আমি একবার দেখে নেব, আর আমি এগুলোকে কিন্তু একটুখানি উল্টিয়ে দেব একটা একটা করে। তো দেখো দেওয়া মাত্রই কিন্তু অপর পিঠটা খুব বেশি একটু হয়ে গেছে লালচে। এটা যত কম বেশি হবে তত কিন্তু ভালো লাগবে। তারপরে আমি দেখো এগুলোকে উল্টিয়ে দিলাম, এই যে এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে ব্রাউন ব্রাউন। চলো অপর পিঠটা একইভাবে একেবারে লো ফ্লেমে বানিয়ে নেব। তো অপর পিঠটা কিন্তু আমি উল্টিয়ে দেখে নেব ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখো এরকমই হবে কিন্তু হালকা হালকা ব্রাউন ব্রাউন। আমার প্যানটা খুব বেশি হাই ফ্লেমে দেওয়া ছিল বলে অপর পিঠটা কিন্তু একটু পুড়ে গেছে। এভাবে কিন্তু হবে খুব সুন্দর হালকা হালকা ব্রাউন ব্রাউন। এবার কিন্তু আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি। ঠিক আমি একইভাবে আবারও প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি অল্প করে, অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম আর এখানে কিন্তু ঘিটাকে ব্রাশ করে দিলাম। তারপর কিন্তু আমি প্যানের মধ্যে আবারও গোলাটাকে একে একে অল্প অল্প করে দিয়ে দেব। দেখো অল্প অল্প করে ছোট ছোট করে ছোট ছোট আকারে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলোকে কিন্তু দিয়ে দিলাম, তারপর কিন্তু আমি এগুলোকে ঢাকা দিয়ে দিব আর একেবারে লো ফ্লেমে করে দেব। তো 5 মিনিট পর আমি অপর পিঠটা দেখে নিব ঠিক মিনি প্যানকেক গুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর কেক গুলো একেবারে ছোট ছোট মিনি প্যানকেক। তো চলো এখন আমি ঝটপট প্যানকেক গুলোকে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার মিনি প্যানকেক গুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে এই মিনি প্যানকেক গুলো। তোমরা দেখলেই খুবই সহজেই
কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মিনি প্যানকেক বাচ্চাদের জন্য। তো এভাবে কিন্তু তোমরা টিফিনে বাচ্চাদের বানিয়ে দিতে পারো মিনি প্যানকেক, তারা কিন্তু ভীষণই পছন্দ করবে। তো তোমরা কিন্তু দেখলে আমি কত সহজে বানিয়ে ফেললাম, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো, আজকের মিনি কেক রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি যে এটা ওটস দিয়ে বানালাম, তোমরা কিন্তু এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।